ॐ निरञ्जनं नित्यम् अनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमीड्यं तं रामकृष्णं शिरसा नमामि। ॐ ऐं सङ्घाय सावरणाय सशक्तिकाय सपार्षदाय सर्वदेवदेवीस्वरूपाय श्रीरामकृष्णाय नमः। ভগবান শ্রীরামকৃষ্ণদেব, জগজ্জননী শ্রী শ্রী মা সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দের শ্রীচরণে প্রণাম নিবেদন করছি। বেলুড় মঠের পরম পূজ্যপাদ প্রেসিডেন্ট মহারাজজির উদ্দেশ্যে এবং সকল ভাইস প্রেসিডেন্ট মহারাজজিদের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করছি সাধারণ সম্পাদক মহারাজের উদ্দেশ্যে এবং প্রণাম নিবেদন করছি মঞ্চে উপবিষ্ট পূজনীয় শ্রীমৎ স্বামী জ্ঞানব্রতানন্দজি মহারাজ এবং পূজনীয় শ্রীমৎ স্বামী তত্ত্বসারানন্দজি মহারাজের চরণে এবং সকল উপস্থিত পূজনীয় সন্ন্যাসী ব্রহ্মচারী মহারাজদের আমার ভক্তিপূর্ণ প্রণাম এবং নমস্কার নিবেদন করছি এবং সকল ভক্তবৃন্দের উদ্দেশ্যে আমার শ্রদ্ধা এবং নমস্কার জানাচ্ছি। আজ আমরা শ্রীরামকৃষ্ণ ভক্তবৃন্দের কি কর্তব্য সেই বিষয়ে একটু সাধারণভাবে একটু অনুধ্যান করার চেষ্টা করছি। এখানে প্রথমেই মনে পড়ছে একবার একটি আশ্রমের এক ব্রহ্মচারী কোনো একটি রামকৃষ্ণ সংঘের একটি কেন্দ্রে যাচ্ছেন। সেই সময় তিনি আমাদের সংঘেরই এক পূজনীয় মহারাজকে জিজ্ঞাসা করছেন যে সেখানে আমার কি ডিউটি হবে, অর্থাৎ সেখানে আমার কি কর্তব্য হবে। তখন সেই পূজনীয় প্রাচীন মহারাজ বলেন যে তোমার একমাত্র ডিউটি শ্রীরামকৃষ্ণকে খুশি করা। ইয়োর অনলি ডিউটি ইজ টু প্লিজ শ্রীরামকৃষ্ণ। অর্থাৎ শ্রীরামকৃষ্ণ ভক্তবৃন্দের একমাত্র কর্তব্য হচ্ছে শ্রীরামকৃষ্ণের প্রীতি সাধন, তাকে খুশি করা, তার প্রসন্নতা বিধান, তিনি যাতে খুশি হন সেই রকমভাবে জীবন যাপন করা এবং সেইভাবে নিজে এগিয়ে যাওয়া। তাই ঠাকুর কি ভালোবাসেন আর সেই মতো যদি আমরা আমাদের জীবন যাপন করতে পারি তাহলেই আমরা আমাদের কর্তব্য কিছুটা হলেও সম্পাদন করতে পারছি বলে আমরা বুঝতে পারব। তো শ্রীরামকৃষ্ণ ভক্ত এইটি যদি একটি সংজ্ঞা আমরা আনার চেষ্টা করি, তো শ্রীরামকৃষ্ণ ভক্ত বলতে আমরা যারা শ্রীরামকৃষ্ণকে ভক্তি করেন, তাকে সাক্ষাৎ পূর্ণব্রহ্ম ভগবান বলে বিশ্বাস করেন এবং তাকে নিজের জীবনের সর্বস্ব বলে মনে করেন, তিনি শ্রীরামকৃষ্ণ ভক্ত। শ্রীরামকৃষ্ণকে যিনি ভালোবাসেন এবং তাকে সর্বস্ব বলে মনে করেন। স্বামী শারদানন্দজি মহারাজকে ঠাকুর একটি গান অভ্যাস করতে বলতেন, নাথ তুমি সর্বস্ব আমার। তো এই নাথ তুমি সর্বস্ব আমার অর্থাৎ শ্রীরামকৃষ্ণ যাদের জীবনের সর্বস্ব তারাই শ্রীরামকৃষ্ণ ভক্ত। এবং আবার ভক্ত বা ভক্তি শব্দটি যে ধাতু থেকে এসেছে অর্থাৎ ভজ ধাতুর অর্থাৎ ভজ সেবায়াম, অর্থাৎ যারা শ্রীরামকৃষ্ণের সেবা করেন তারাই শ্রীরামকৃষ্ণের ভক্ত। এই প্রসঙ্গে আমাদের একটি মনে পড়ে যে স্বামী বিবেকানন্দ বলতেন যে একটি বাগানে দুই মালি রয়েছেন। একজন মালি শুধুমাত্র অলস স্তাবক, সে তার বাগানের মালিকের কাছে সেই মালি বসে শুধু প্রভুর কি চোখ, প্রভুর কি নাক, এই রকম শুধু স্তাবকের মতো প্রশংসা করে। এবং আরেকজন মালি সারাদিন খেটে খুঁটে বাগানে নানা রকম সবজি ফলিয়ে নিয়ে এসে দিনের শেষে বাগানের যে মালিক তার চরণে নিবেদন করেন। তো স্বামীজি বলছেন যে আমাদের সেই দ্বিতীয় শ্রেণীর হতে হবে, যেখানে আমরা পরিশ্রম করে ঠাকুরের কাছে ঠাকুরের প্রসন্নতা বিধানের জন্য এই জীবন সেইটা সেইভাবে যাপন করতে হবে। শুধুমাত্র যেন কথার কথা না হয়, শুধুমাত্র যেন আমাদের তার মধ্যে যেন আমাদের সেবা থাকে, ঠাকুরের সেবা, ঠাকুর যা ভালোবেসেছেন সেই রকমভাবে আমাদের জীবন যাপন থাকে। এই বিষয়ে স্বামী প্রেমানন্দজি মহারাজ শ্রীরামকৃষ্ণ দেবের অন্যতম ঈশ্বরকোটি পার্ষদ, তিনি তার একটি চিঠিতে খুব সুন্দরভাবে বলছেন, যদি আন্তরিক হয় তবে সব হয়ে যায়। ঠাকুরের এক একটা ভাব নিয়ে খুব চিন্তা করুন, তার মর্ম উদ্ঘাটন করে কার্যে পরিণত করুন। ঠাকুরের ভাব অনুযায়ী কার্য করাই ঠাকুরকে মান্য করা।
নতুবা শুধু দুটো ফুল ফেলে দিয়ে কিংবা ভাবে 2 মিনিট আহা হা করে কেহ কখনো বড় হয় নাই। ভক্তি খুব থাকবে, আবার তার চিন্তায় মগ্ন হয়ে যেতে হবে। সমস্ত তন্ন তন্ন করে বিচার করে নিতে হবে। বুদ্ধিশক্তিকে পরিচালিত করতেই হবে, নতুবা উপায় নেই। সেই জন্য ঠাকুর বলেছিলেন, ভক্ত হবি তো বোকা হবি কেন। ঠাকুরের কথাগুলিকে ধ্যান করে করে নিতে হবে, তবে ওর ভিতরের মানে জেগে উঠবে। অর্থাৎ একটি মননশীল ভক্তির জীবন, যেখানে মনন থাকবে, তার সঙ্গে সঙ্গে সেবা থাকবে এবং ঠাকুরের ভাবগুলি জীবনে ফুটিয়ে তুলতে হবে। সেইভাবে তবেই আমরা শ্রীরামকৃষ্ণ ভক্ত হওয়ার অধিকারী হলাম। এই বিষয়ে সর্বশ্রেষ্ঠ উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের মনে হয় সর্বপ্রথম যিনি দেখিয়েছেন যে কীরকমভাবে শ্রীরামকৃষ্ণের ভক্তের জীবন হবে, বোধহয় শ্রী শ্রী মা সারদা দেবী। তিনি তার জীবনে এই দুটি ধারা খুব সুন্দরভাবে মিলিত করে দেখিয়েছেন। একটি হচ্ছে শ্রীরামকৃষ্ণ চিন্তন, আর একটি হচ্ছে শ্রীরামকৃষ্ণ সেবা। অর্থাৎ অন্তরে ঠাকুরের চিন্তা করছেন, আবার বাইরে তার শরীর মন বুদ্ধি দিয়ে ঠাকুরের সেবা করছেন। এটি বোধহয় শ্রীরামকৃষ্ণ ভক্তদের কর্তব্যের একটি সহজ সরল সংজ্ঞা, যে আমাদের অন্তরে ঠাকুরের কথা সবসময় ভাবতে হবে, তার অসাধারণ দিব্য রূপ, তার দিব্য সত্তা, তাতে আমাদের আকৃষ্ট হয়ে তার চিন্তা করতে হবে, আবার তার সেবাও করতে হবে। একদিকে তার ধ্যান জপ, আর একদিকে তার সেবা। এটি শ্রী শ্রী মা তার জীবনে অসাধারণভাবে করে দেখিয়েছেন। তিনি যখন নহবতে ছিলেন, তখন সেখানে তিনি সারাদিন মনে মনে ঠাকুর জপ করছেন, বলছেন প্রায় 1 লক্ষ জপ করতেন, এবং তিনি সবসময় ঠাকুরের সেবা করছেন, ঠাকুরের ভক্তদের সেবা করছেন। সর্বতোভাবে অত্যন্ত পরিশ্রম এবং শ্রম দান করে তিনি সেবা করছেন সারা সূর্যোদয়ের আগে থেকে একেবারে সারা দিন ধরে। তো একদিকে এই যে অনুধ্যান এবং অন্যদিকে সেবা, রামকৃষ্ণ চিন্তন এবং রামকৃষ্ণ সেবা, এই দুটি শ্রী শ্রী মা করে দেখিয়েছেন। এবং তার ফলস্বরূপ তিনি বলছেন যে নহবতে যখন ছিলাম, তখন যেন হৃদয়ে আনন্দের পূর্ণ ঘট বসানো ছিল। তো শ্রী রামকৃষ্ণ ভক্ত যদি ঠাকুরকে সবসময় চিন্তা করতে করতে তার সেবা করতে পারে, তাহলে এরকম আনন্দের আভাস হবে, সেটি নিশ্চয়ই। শ্রী রামকৃষ্ণের ভক্তদের কর্তব্য প্রসঙ্গে আমরা কয়েকটি জিনিস চিন্তা করতে পারি। একটি হচ্ছে শ্রী রামকৃষ্ণদেব কী কী ভালোবাসেন, তিনি তার ভক্তদের কীরম হলে তার অত্যন্ত প্রিয় হতে পারবো, সেই বিষয়ে যদি ভাবি, এখানে আমাদের মনে রাখতে হবে শ্রীরামকৃষ্ণ ভক্ত বলতে সবাই আমরা, অর্থাৎ গৃহী ভক্ত, সন্ন্যাসী ভক্ত, সকলেই আমরা শ্রীরামকৃষ্ণের ভক্ত, যারাই ঠাকুরকে ভালোবাসি এবং তার চরণে আমরা আশ্রয় লাভ করেছি, তারা সকলেই যদি আমরা শ্রীরামকৃষ্ণ কেন্দ্রিক একটি ঈশ্বর সচেতন জীবন যাপন করতে পারি, তাহলে আমরা ঠাকুরের প্রিয় হয়ে উঠতে পারবো। এই দ্বাদশ অধ্যায় যে পড়া হচ্ছিল গীতায়, সমে ভক্তা সমে প্রিয়, সেই যে বলছেন সেই আমার ভক্ত, সেই আমার প্রিয়, সেখানে আমরা বুঝতে পারছি ভগবান গীতায় যেরকম বলেছেন, সেরকম শ্রীরামকৃষ্ণ কথামৃতেও ঠাকুর বারবার তার নিজের পছন্দ অপছন্দের কথা বারবার ব্যক্ত করেছেন। তিনি কি ভালোবাসেন আর কি ভালোবাসেন না, সেই বিষয়ে তিনি বলেছেন। তো একটি পবিত্র ঈশ্বর সচেতন জীবন, ঠাকুর বলছেন মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর লাভ। তিনি তার নিজের জীবনে সেটি করে দেখিয়েছেন এবং বাকি তার সন্তানরাও করে দেখিয়েছেন যে কি করে ঈশ্বর লাভ করা যায়, এবং ঈশ্বর শুধু কথার কথা নয়, একেবারে জীবন্ত জাগ্রত একটি অস্তিত্ব কি করে করে তোলা যায়, কি করে সাধারণ বাসনা আসক্তিগুলিকে ছেড়ে একেবারে ঈশ্বর সমুদ্রের ঝাঁপ দেওয়া যায়, সেটি তিনি করে দেখিয়েছেন। সেইভাবে যদি আমরা অত্যন্ত পবিত্র এবং ঈশ্বরময় একটি জীবন যাপন করতে পারি, তাহলে আমরা ঠাকুরের প্রিয় হয়ে উঠতে পারব। স্বামী প্রেমেশানন্দজি মহারাজ বলতেন যে এই যে রামকৃষ্ণ ভাবান্দোলন, এটি একটি ব্রহ্মবিদ্যা রিসার্চ ইনস্টিটিউট, অর্থাৎ এখানে বারবার শ্রীরামকৃষ্ণ ভক্তেরা ঈশ্বর লাভ করার চেষ্টা করে সবাই সিদ্ধ হচ্ছেন, ভগবান লাভ করছেন। যেরকম একটি রিসার্চ ইনস্টিটিউটে বহু মানুষ নিরন্তর এক্সপেরিমেন্ট করে যাচ্ছেন, সেরকম এই রামকৃষ্ণ ভাবান্দোলনেও বহু ভক্ত এই ঠাকুরকে পাওয়ার চেষ্টা করেও অনেকেই পাচ্ছেন।
এইভাবে একটি নিরবিচ্ছিন্ন একটি ধারা তৈরি করতে হবে শ্রীরামকৃষ্ণ ভক্তবৃন্দের, যেখানে বহু মানুষ ঈশ্বর লাভ করেছেন এবং সেই রকম আনন্দ এবং কনভিকশন নিয়ে রয়েছেন। সেই পরম্পরার একটি নিরবিচ্ছিন্ন মা ব্যবচ্ছেদসি, যেরকম উপনিষদে বলছেন যে সেই ধারা যেন ছিন্ন না হয়, সেই ধারা একটি ধারাবাহিকতা আমাদের মেনটেন করে যেতে হবে। এই বিষয়ে ঠাকুরের যে ঠাকুরকে পাওয়ার জন্য আমাদের প্রধান কয়েকটি অবলম্বনের মধ্যে একটি হচ্ছে শ্রীরামকৃষ্ণের নাম, অর্থাৎ তার নামকে তার নাম জপ, শ্রীরামকৃষ্ণের রূপের ধ্যান, শ্রীরামকৃষ্ণের গুণের ধ্যান, শ্রীরামকৃষ্ণের লীলার ধ্যান, শ্রীরামকৃষ্ণের তত্ত্বের ধ্যান এবং শ্রীরামকৃষ্ণের সেবা। এগুলিকে অবলম্বন করে আমরা রামকৃষ্ণময় হয়ে উঠতে পারবো। ঠাকুর বলছেন আমি ছাঁচ রেখে গেলাম, বাকিদের বলছেন সেই ছাঁচে নিজেদের মাটি ফেলে যেন মূর্তি তৈরি করে নেওয়ার জন্য বলছেন। এবং পূজনীয় স্বামী গহনানন্দজি মহারাজ তিনি এই ঠাকুরের ভাবটিকে কি করে প্র্যাকটিস করা যায় তার জন্য একটি পঞ্চসকারের কথা বলতেন। একটি সত্য, সংযম, সেবা, স্বাধ্যায় এবং সাধন। এই পঞ্চসকার যদি কারোর জীবনে আসে তাহলে সে ঠাকুরকে খুশি করতে পারবে এবং ঠাকুরের প্রসন্নতা বিধান করতে পারবে। ঠাকুরের ভক্তরা যারা শ্রীরামকৃষ্ণ ভক্ত, তারা কীরকম জীবন যাপন করেছেন, তারা ঈশ্বর লাভ করে কোন স্তরে উঠেছিলেন, তার যদি একটি দুটি উদাহরণ যদি আমরা একটু দেখার চেষ্টা করি। তার মধ্যে শ্রীরামকৃষ্ণের গৃহী ভক্ত মনমোহন মিত্র, তিনি তার কন্যা মানিকপ্রভা একবার খুবই অসুস্থ এবং মৃত্যুশয্যায় শায়িত। সকলে বলছেন ঠাকুরের কাছে বলতে, কিন্তু তিনি এতটাই ঠাকুরের কাছে শরণাগত, বলছেন তার যা ইচ্ছা তাই হবে, তার পথে বাধা দেব না। এবং ঠিক কন্যার যখন শেষ সময় তিনি ঠাকুরের একটি ছবি দেখাচ্ছেন তাকে এবং তার কানে রামকৃষ্ণ নাম বলছেন এবং বলছেন মা তুমি এই নাম করো। তখন সেই কন্যা ঠাকুরের নাম করতে করতে তার শরীর চলে গেল এবং তখন মনমোহন মিত্র বলছেন যে মানিক বেঁচে গেল, অর্থাৎ তার আর ভয় কিছু নেই, যেহেতু সে ঠাকুরের নাম করতে করতে শরীর গিয়েছে। তারপরে মনমোহন মিত্রের জীবনে এক অদ্ভুত উল্লাস আসলো এবং তিনি একেবারে আনন্দে আত্মহারা হয়ে তিনি দেখলেন যেন একটি চৈতন্যের পুত্তলিকা যেন শুধুমাত্র রয়েছে, সেখানে কারোর মৃত্যু হয়নি, কারণ জন্ম মৃত্যুর অতীত সেই সত্তা, সে আত্মাই রয়েছে, দেহত্যাগ যেন কিছুই নয়, এরকম দেখছেন এবং আনন্দে উল্লাসে কখনো হাসছেন কখনো কাঁদছেন। অর্থাৎ এই রকম এক দিব্য অবস্থায় এরা সব আরূঢ় হয়েছিলেন শ্রীরামকৃষ্ণকে আশ্রয় করে এবং শ্রীরামকৃষ্ণের কৃপায়। আরেকবার আমরা দেখি মাস্টারমশাই, যিনি যার কাছে ঠাকুর বলেছিলেন বড় লোকের বাড়ির দাসীর মতো হয়ে থাকতে, একবার অনেক রাত্রে বাড়ি ফিরেছেন, তখন সেখানে সবাই ঘুমিয়ে পড়েছে। তার সঙ্গে যে অন্তেবাসী যিনি থাকতেন তিনি বলছেন যে সবাইকে ডাকি, আপনাকে একটু খেতে দিন। তখন বলছেন সাবধান, তুমি কি ভুলে গেছো তার আদেশ? তিনি আমায় বলেছিলেন বড় লোকের বাড়ির দাসীর মতো হয়ে থাকবে। দাসী কি কখনো বাকি সবাইকে ডেকে তুলে খেতে দিতে বলে? তো সেটি বলছেন যে সেটি হবে না। তখন তিনি বাজার থেকে কিছু পাউরুটি ইত্যাদি আনিয়ে তাই খেয়ে সেই রাত্রি কাটালেন। এগুলি তারা প্র্যাকটিস করে সেইভাবে সেই অনাসক্তি, সেই নিরহংকার ভাব যেগুলি ঠাকুরের প্রিয়, সেগুলি তারা তাদের জীবনে একেবারে প্রস্ফুটিত করে দেখিয়েছেন। তারাসুন্দরী দেবী, তিনি প্রথম জীবনে থিয়েটারের অভিনেত্রী ছিলেন, কিন্তু পরে তিনি বিশেষভাবে এই শ্রীরামকৃষ্ণ পরিমণ্ডলে আসেন, স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের কাছে মন্ত্র দীক্ষা লাভ করেন। ভুবনেশ্বরে রয়েছেন শেষ জীবনে, তিনি ভূমিশয্যায় থাকতেন, একটি কম্বল বিছিয়ে একবার মাত্র দুধের মধ্যে চাল ফুটিয়ে খেতেন এবং রাত্রে অল্প মুড়ি মুড়কি কিছু খেতেন। তারপরে তিনি একেবারে কীরকম তার ধ্যানের তন্ময়তা, একবার পাশের বাড়িতে আগুন লেগেছে, গোয়াল ঘর অবধি চলে এসছে, তিনি নিরুদ্বেগ, তিনি সেই ঠাকুরের আসনে বসে গভীর ধ্যান জপে মগ্ন হয়ে রয়েছেন। অর্থাৎ যোগীরা যেই জায়গায় পৌঁছানোর চেষ্টা করছে সেগুলি কিন্তু তারা ঠাকুরের কৃপায় লাভ করেছিলেন। তার যখন শরীর যাবে রামনবমীর পরের দিন, তিনি তখন বলছেন যে একটু গীতাটা পড়ে দিতে, সেদিন আর পড়তে পারছেন না, তার কন্যাকে বলছেন, তিনি পড়ছেন এবং শেষে বলছেন রঘুপতি রাঘব রাজা রাম, এই গানটি একটু করতে। তারপরে মাঝে মাঝে তার রক্ত বমন হচ্ছে, বলছেন যে প্রত্যক্ষদর্শীরা বলছেন যেন মনে হচ্ছে পানের পিক ফেলছেন, এমন কিছু যন্ত্রণাদায়ক যে কিছু অভিজ্ঞতা মনেই হচ্ছে না। এবং ঠিক ওই গান শুনতে শুনতে তিনি ঠাকুরের ছবি দেখতে দেখতে
নীরব হাসি হেসে ঠাকুরের ছবির দিকে তাকিয়ে তার শরীর চলে গেল। এইরকম মৃত্যুঞ্জয়ী বীর শ্রীরামকৃষ্ণ ভক্তবৃন্দ যারা ঠাকুরকে আশ্রয় করে এমন জীবন যাপন করেছেন যে জন্ম মৃত্যু পায়ের ভৃত্য হয়ে গেছে তাদের কাছে। নবগোপাল ঘোষ তিনি তার যখন শরীর যাবে তিনি সকলকে সান্ত্বনা দিয়ে আশ্বাস দিয়ে বলছেন, তোমরা দুঃখ করো না, দেহের নাশ আছে, আমি কর্তা নই, ঠাকুরই কর্তা, তোমরা তার সন্তান, তিনি তোমাদের দেখছেন, তার নাম করো, আর শোক ছেড়ে তার নাম করো বলছেন। এরকম নিরুদ্বেগভাবে এরা সব মৃত্যু বরণ করেছেন, যেন মৃত্যু কিছুই নয়। শ্রীরামকৃষ্ণের ভক্তবৃন্দের আরেকটি কর্তব্য হচ্ছে, তার ঠাকুর স্বামীজি বলছেন তিনি কামকাঞ্চনের পরে আর যদি কিছু অপছন্দ করতেন সেটি হচ্ছে ঈশ্বরের ইতি করা যায় না তিনি বলতেন, অর্থাৎ ঈশ্বরকে সীমাবদ্ধ এরকম কোনো একটি একঘেয়ে ভাব তিনি পছন্দ করতেন না। তাই বহু জায়গায় আমরা কথামৃতে দেখতে পাই ঠাকুর বলছেন যে সমন্বয় করেছে সেই লোক অনেকেই একঘেয়ে, আমি কিন্তু দেখি সব এক, শাক্ত বৈষ্ণব বেদান্ত মত সব সেই এককে লয়ে, যিনি নিরাকার তিনি সাকার, তারই নানা রূপ। এরকম বহু জায়গায় তিনি এই কথাটি বলেছেন যে একঘেয়ে কেন হব, আমি 5 রকম করে খাই ইত্যাদি বলছেন। এই সূত্রেই আরেকটি শ্রীরামকৃষ্ণ ভক্তদের কর্তব্যের মধ্যে আমাদের স্বামী বিবেকানন্দের একটি নির্দেশ রয়েছে। তিনি বলছেন যে যাদের জীবনে 4 যোগের সমন্বয় হয়েছেন তাদের জীবনই রামকৃষ্ণ মূষায় দ্রুত হয়েছে, অর্থাৎ ঠাকুরের মডেলে ঠাকুরের ছাঁচে তাদের জীবন তৈরি হয়েছে। তাদের জীবনে জ্ঞান, ভক্তি, কর্ম এবং ধ্যান এই 4টির সুসমন্বয় থাকবে, তবেই সে শ্রীরামকৃষ্ণের ভক্ত হয়েছে বলে বোঝা যাবে। শ্রীরামকৃষ্ণ ভক্তদের কাছে এই 4 যোগের সমন্বয় কীরকম হতে পারে সেই বিষয়ে স্বামী প্রেমেশানন্দজি মহারাজ গোপালের মার দিক থেকে একটি কথা বলেছেন, যে গোপালের মার ক্ষেত্রে যেরকম ছিল সেরকম আমাদের ক্ষেত্রেও সেরকম, যে আমাদের ক্ষেত্রে জ্ঞান হয়তো অনেকের কাছে সহজ হবে এইভাবে যে ঠাকুরই একমাত্র সত্য, ঠাকুরই নিত্য, বাকি সব অনিত্য, তিনি চিরন্তন, বাকি সব কিছু দেহ মন বুদ্ধি সব পরিবর্তনশীল, ঠাকুরই চিরন্তন। এবং ভক্তি ঠাকুরই একমাত্র প্রেমাস্পদ, মা বলছেন ভালো যদি বাঁচতে হয় তা একমাত্র ভগবানকেই বাঁচতে। কর্ম সব কাজই ঠাকুরের সেবা, এইভাবে যদি কেউ কর্ম করে প্রতিটি কাজ তাহলে সেটি কর্মযোগ হবে। আর ধ্যান বা রাজযোগ, সেখানে ঠাকুরের নাম জপ, তার রূপ গুণ লীলার ধ্যান ইত্যাদি, এই 4টি যদি আমাদের সমন্বয় হয় তাহলে আমাদের ঠাকুরের জীবন, ঠাকুরের ভাব আমরা জীবনে পালন করছি সেটা বোঝা যাবে। এখানে স্বামী শ্রদ্ধানন্দজি মহারাজ, আমাদের এক প্রাচীন শ্রদ্ধেয় মহারাজ, একবার বিদেশে রয়েছেন, তখন একজন এসে জিজ্ঞেস করছেন, সকালবেলায় মহারাজ ঘর গোছাচ্ছেন, জিজ্ঞেস করছেন যে মহারাজ আপনি কি ঈশ্বর লাভ করেছেন? তখন তিনি বিছানার চাদরটি পাচ্ছিলেন এবং বিছানার চাদরটি টান টান করে পেতে বলছেন, দেখো যখন মন্দিরে গিয়ে পুজো করি আর যখন এই চাদর পাচ্ছি দুটোর মধ্যে কোনো তফাৎ বোধ করি না, অর্থাৎ মন্দিরে পূজা করাই হোক কিংবা এই ঘর গোছানো চাদরটি পাতা, সব কিছুই তার কাছে সমান সেবা। শ্রীরামকৃষ্ণ পরম্পরায় এটি কিন্তু আমাদের একটি আদর্শ, যে যাই করা হবে সব কিছুই ঠাকুরের পূজা সেরকম। আরেকটি কর্তব্য যেটি আমরা বিশ্বাস করতে পারি, সেটি শ্রীরামকৃষ্ণের কৃপার উপরে বিশ্বাস। স্বামীজি একবার বেলুড় মঠে স্বামী প্রকাশানন্দজি মহারাজ এবং স্বামী বিরজানন্দজি মহারাজকে প্রচার কার্যে পাঠাচ্ছেন। তারা প্রথম দিকে একটু ভাবছেন কি করবেন, কি করে সেই কাজ করবেন। তখন ঠাকুর ঘরে স্বামীজি তাদের নিয়ে গিয়ে তাদের মাথায় হাত রেখে আশীর্বাদ করে বলছেন, বিশ্বাস কর তার শক্তি তোদের মধ্যে সঞ্চারিত হয়েছে। এটি একটি শ্রীরামকৃষ্ণ ভক্তদের কর্তব্য, যে অত্যন্ত জ্বলন্ত বিশ্বাস থাকতে হবে যে যেই রকমভাবে ঠাকুরের শক্তি নরেন্দ্রনাথের মধ্যে প্রবেশ করেছিল, সেই রকমভাবেই মন্ত্র দীক্ষার সময় শ্রী গুরুর মাধ্যমে সেই শ্রীরামকৃষ্ণ শক্তি আমাদের প্রত্যেকের মধ্যে প্রবেশ করেছে। যার যেরকম ভাব সেরকম লাভ। যদি কেউ জ্বলন্তভাবে এটি বিশ্বাস করতে পারে যে ঠাকুরের কৃপা, ঠাকুরের শক্তি আমাদের মধ্যে প্রবেশ করেছে এবং ঠাকুর আমাদের সব জীবনের সব ভার নিয়েছেন এবং ঠাকুরের সেবা এবং ঠাকুর আমাদের সব ভববন্ধন মোচন করবেন, এই জ্বলন্ত বিশ্বাস প্রত্যেকের দরকার। যে ভাববে যে তার জীবন এরকম শ্রীরামকৃষ্ণ আশ্রিত, তার জীবন দিব্য জীবন হয়ে যাবে। সে দেখবে তার জীবন সাধারণ নয়, সেটি একেবারে ঠাকুরের কৃপাপ্রাপ্ত একটি জীবন।
এই বিষয়ে স্বামী শিষ্য সংবাদে শরৎচন্দ্র চক্রবর্তী একবার বলছেন যে মাঝে মাঝে হীন সাহস হয়ে যায়, কি করব। তখন স্বামীজি এই দিকে বলছেন, তখন এইরূপ ভাববি, আমি কার সন্তান, তার কাছে গিয়ে আমার এমন হীন বুদ্ধি হীন সাহস। হীন বুদ্ধি হীন সাহসের মাথায় লাথি মেরে আমি বীর্যবান, মেধাবান, আমি ব্রহ্মবিদ, আমি প্রজ্ঞাবান বলতে বলতে দাঁড়িয়ে উঠবি। আমি অমুকের চেলা, কাঞ্চনজিৎ ঠাকুরের সঙ্গীর সঙ্গী, এইরূপ অভিমান খুব রাখবি, এতে কল্যাণ হবে। ওই অভিমান যার নাই তার ভেতরে ব্রহ্ম জাগেন না। রামপ্রসাদের গান শুনিসনি? তিনি বলতেন, এ সংসারে ডরি কারে, রাজা যার মা মহেশ্বরী। স্বামীজি বলছেন যে আমাদের এরকম একটি অভিমান রাখতে হবে যে আমরা ঠাকুরের কৃপা লাভ করেছি প্রত্যেকে শ্রী গুরুর মাধ্যমে, এবং বলছেন যে তিনি সেই শ্রী গুরু ঠাকুরের অভিন্ন বিগ্রহ, সেইভাবে আমাদের সবসময় বিশ্বাস রাখতে হবে। সেই বিশ্বাসই আমাদের ভিতরের শক্তি জাগ্রত করবে। শ্রীরামকৃষ্ণ ভক্তবৃন্দের আরেকটি কর্তব্যের কথা যদি আমরা ভাবি, ঠাকুরের মন মতো কী করে হয়ে উঠব, ঠাকুরের প্রিয় কী করে হয়ে উঠব, সেখানে ঠাকুর বলছেন কথামৃতে যে চোখ বুঝলে তিনি আছেন আর চোখ চাইলে তিনি নেই। অর্থাৎ শ্রীরামকৃষ্ণর ভক্তবৃন্দ শুধুমাত্র যে ঠাকুর ঘরে চোখ বুঝে ধ্যান করবে, পূজা করবে, শুধু তাতেই শেষ হয়ে যাবে না। চোখ মেলে যখন চারিদিকে তাকাবে তখন সকলের মধ্যেই ঠাকুর রয়েছেন, ভগবান রয়েছেন, এই জ্ঞানে সকলের সাথে সেই রকম ব্যবহার এবং সকলকে সেইভাবে ঈশ্বর জ্ঞানের সেবা, শিবজ্ঞানে জীবসেবার যে মহামন্ত্র ঠাকুর দিয়ে গেছেন আমাদের, সেটি অবলম্বন করতে হবে। ঠাকুর নিজে বলছেন যে আমিও চোখ বুঝে ধ্যান করতুম, তারপর ভাবলুম এমন করলে, অর্থাৎ চোখ বুঝলে ঈশ্বর আছেন, আর এমন করলে অর্থাৎ চোখ খুললে কি ঈশ্বর নাই? চোখ খুলেও দেখছি ঈশ্বর সর্বভূতে রয়েছেন, মানুষ, জীবজন্তু, গাছপালা, চন্দ্র সূর্য মধ্যে, জলে স্থলে সর্বত্র তিনি আছেন। অর্থাৎ এই দুটি ধারা, নিত্য এবং লীলা, চোখ বুঝে নিত্যস্বরূপ ভগবান এবং চোখ মেলে লীলায় লীলায়িত সর্বভূতে পরিব্যাপ্ত বিকশিত ভগবানকে স্বীকার করা, এটি শ্রীরামকৃষ্ণ ভক্তবৃন্দের একটি অন্যতম আবশ্যক একটি সাধনা। সেইভাবে সেবা করলে তবেই আমাদের ঠাকুরের মন মতো আমরা হয়ে উঠতে পারলাম। এখানে দেবেন্দ্রনাথ মজুমদার ঠাকুরের ভক্ত, তিনি বহু মানুষকে এই শিবজ্ঞান জীবসেবার দিকে মাঝে মাঝে অনুপ্রেরণা দিতেন। তার অনুপ্রেরণাপ্রাপ্ত একজন নফরচন্দ্র কুণ্ডু, তিনি একবার দেখছেন যে একটি নর্দমায় দুজন ধাঙর সে নেমে তারা আটকে গেছেন। তিনিও নিজের জীবনের পরোয়া না করে সেই নর্দমার মধ্যে ঝাঁপ দিলেন এবং তাদের বাঁচাতে গিয়ে তারও কিন্তু সেখানে মৃত্যু হয়। তো এইরকম যারা শিবজ্ঞানে জীবসেবা করতে গিয়েছেন তারা এরকম জন্ম মৃত্যু ভয় ত্যাগ করে তারা কিন্তু এরকম বীর হয়ে উঠতে পেরেছেন ঠাকুরের কৃপায়। স্বামীজি বলছেন যে এই যে চোখ চেয়ে সর্বত্র ভগবানকে দেখে সেবা করা, সেটি কতটা জরুরি সেই বিষয়ে স্বামীজি বলছেন, ক্ষেত্রী শহরের গরিব নিজ জাতিদের ঘরে ঘরে গিয়ে ধর্ম উপদেশ করিবে, আর তাদের অন্যান্য বিষয়ে ভূগোল ইত্যাদি মৌখিক উপদেশ করিবে। বসে বসে রাজভোগ খাওয়ায় আর হে প্রভু রামকৃষ্ণ বলায় কোনো ফল নাই। যদি কিছু গরিবদের উপকার করিতে না পারো, মধ্যে মধ্যে অন্য গ্রামে যাও, উপদেশ করো, বিদ্যা শিক্ষা দাও, কর্ম উপাসনা জ্ঞান এই কর্ম করো, তবে চিত্তশুদ্ধি হইবে, নতুবা সব ভস্যে ঘৃত ঢালার ন্যায় নিষ্ফল হইবে। অর্থাৎ শুধুমাত্র ঠাকুর হে ঠাকুর বলে আমরা যদি চুপচাপ বসে থাকি তাহলে হবে না, সর্বত্র তাকে দেখে সেবা করতে বলছেন স্বামীজি। আবার তিনি বলছেন যে সেই রামকৃষ্ণের পুত্র ইতরে কৃপণাহ, যে আপনি নরক পর্যন্ত গিয়া জীবের জন্য কাতর হয় চেষ্টা করে, সেই রামকৃষ্ণের পুত্র। বলছেন এইভাবে সকল সেই আসল ঠাকুরের ভক্ত বলছেন এই টেস্ট, যে রামকৃষ্ণের ছেলে সে আপনার ভালো চায় না, প্রাণাত্ময়পি পরকল্যাণ চিকিৎসাবাহ। বলছেন এরকম এটি টেস্ট, কে আমরা ঠাকুরের প্রিয় হয়ে উঠতে পারছি কিনা। যদি আমরা নিজের বিষয়ে এরকম নিশ্চিন্ত এবং বেপরোয়া হতে পারি এবং পরের জন্য যদি সেরকম একদম বিনিদ্র রজনী যাপন করতে পারি এবং তাদের কষ্টে যদি ছটফট করতে পারি, তখন আমরা বুঝতে পারবো যে আমরা ঠিক ঠাকুরের ভক্ত হয়ে উঠতে পারছি। জীবনের উত্থান পতনে ঠাকুর বলছেন যে আমাদের যে শ্রীরামকৃষ্ণ কর্তব্য, শ্রীরামকৃষ্ণ ভক্তের কর্তব্যের মধ্যে আরেকটি কর্তব্য যে জীবনে নানা রকম উত্থান পতন, নানা রকম অবস্থার মধ্যে আমাদের কিন্তু ঠাকুরকেই আঁকড়ে ধরতে হবে। তাই স্বামীজি বলেছেন তস্মাৎ ত্বমেব শরণম মম দীনবন্ধু। বলছেন যে
একমাত্র সেই জন্য আমরা কত কিছু বলছি, বক্ত্রধৃত পিহৃদিমে নাচা ভাতি কিঞ্চিত ইত্যাদি বলছেন। আমি সব কিছু বলছি, শুনছি, পড়ছি, কিন্তু কতটুকুই বা করে উঠতে পারছি। তাই তস্মাৎ ত্বমেব শরণম মম দীনবন্ধু। তাই ঠাকুরের কাছেই নিজের সফলতা বিফলতা সব কিছু জানাতে হবে, তাকেই আঁকড়ে ধরতে হবে, তবেই আমরা কিন্তু এগোতে পারবো। দেবেন্দ্রনাথ মজুমদার তার জীবনে বলছেন যে একসময় পেটের দায়ে তিনি থিয়েটারে চাকরি নিয়েছেন, কিন্তু সেখানকার পরিবেশের জন্য তার মানসিক একটি অবনতি হতে থাকে এবং সেই নিয়ে তিনি খুবই কুণ্ঠিত থাকেন। তো একবার নাগ মহাশয়ের কাছে গিয়েছেন। নাগ মহাশয়ের জ্বলন্ত একেবারে ব্যক্তিত্ব। তিনি বলছেন কোনো ভয় নেই, ঠাকুর রয়েছেন, গুরু রয়েছেন, তিনি ধুয়ে মুছে নেবেন। অর্থাৎ সেটি শুনে একেবারে দেবেন্দ্রনাথ মজুমদারের আবার আত্মবিশ্বাস ফিরে আসলো এবং তিনি একেবারে সেই সব আধার কাটিয়ে উঠলেন। সেরকম তো এরকমভাবে আমাদের যে তারপরে তিনি স্বামীজির কাছে সেটি বললেন। স্বামীজি তখন বললেন, কারোর জীবনের একভাবে উন্নতি সেটি মহত্বের লক্ষণ নয়, কেউ পিছিয়ে পড়ে আবার যদি এগিয়ে পড়তে পারে তাহলেই সেটি মহত্বের লক্ষণ। সেইভাবে আমরা দেখতে পাচ্ছি যে সর্বাবস্থায় আমাদের ঠাকুরকেই আশ্রয় করতে হবে। আরেকটি যেটি কর্তব্য রামকৃষ্ণ ভক্তদের, সেখানে আমরা দেখছি ঠাকুর বলছেন যে দু রকমের ব্যক্তিত্ব রয়েছে। কেউ কেউ আম খেয়ে মুখ মুছে নেয়, আবার কেউ কেউ আম খেয়ে অন্যদেরকে দেয়। ঠাকুর বলছেন যে যিনি জ্ঞানী তিনি আত্মসার, আমার হলেই হলো। যিনি প্রেমী, যেমন সুখদেবাদি, ঈশ্বর লাভ করে আবার লোকশিক্ষা দেন ইত্যাদি বলছেন, পাতকুয়া কোদাল ঝুড়ি এসব ফেলে না দিয়ে অন্যের কল্যাণের জন্য রেখে দেন। ঠাকুরের ক্ষেত্রে আমরা দেখি যে ঠাকুর কিন্তু এই দ্বিতীয় শ্রেণীর, যে তিনি শুধু আম খেয়ে মুখ মুছে নেননি, তিনি সকলের সাথে সেই আনন্দ ভাগ করে নিতে চেয়েছেন। এবং ঠাকুরের যারা চরণাশ্রিত ভক্তবৃন্দ, তাদেরও সেটি জীবনের কর্তব্য হওয়া উচিত যে আমরা শুধু নিজেই ঠাকুরের কৃপা লাভ করে সে আনন্দে শুধুমাত্র সীমাবদ্ধ, নিজের জীবনেই সীমাবদ্ধ না রেখে সেটি যদি ছড়িয়ে দিতে পারি সকলের মধ্যে, তাহলে সেই আনন্দ সেটি ঠিক ঠিক ঠাকুরের মতো হয়ে উঠবে। এই শ্রীরামকৃষ্ণের ভাব প্রচার এবং শ্রীরামকৃষ্ণের ভাব প্রসারে ভক্তবৃন্দের একটি বিরাট কর্তব্য রয়েছে। সেই বিষয়ে আমরা কয়েকটি জাস্ট মনে করতে পারি। যেমন শ্রীরামকৃষ্ণের গ্রন্থাবলী, সেগুলি আমাদের খুব ভালোভাবে পড়তে হবে। তার মধ্যে কি তথ্য রয়েছে, স্বাধ্যায় একটি বিশেষ সাধনা, পড়তে হবে এবং পড়াতেও হবে। এবং কোথাও ভুল তথ্য থাকলে, আজকে যে ইন্টারনেটের যুগ, সোশ্যাল মিডিয়ার যুগে কোথাও বহু ভুল তথ্য প্রচারিত হয়, সেইগুলিকে আমাদের শুধরে দেওয়ার জন্য একটু সচেতন থাকতে হবে। আবার ঠাকুরের জীবন সম্পর্কে বলছেন যে পূজনীয় রঙ্গনাথানন্দজি মহারাজ, তিনি 10 কমান্ডমেন্টস বলেছেন যে শ্রীরামকৃষ্ণ ভক্তদের কীরকম জীবন যাপন করা উচিত। তার মধ্যে একটি বলেছেন যে শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্যের যে গ্রন্থাবলী, সেগুলি বিভিন্ন অকেশানে উপহার হিসেবে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের দিতে, কারণ সেইভাবে সেটি বিরাটভাবে সকলের কাছে একেবারে প্রচারিত হতে থাকে। আর প্রত্যেকের জীবনে যদি আমরা ঠাকুরের জীবন আদর্শ অনুযায়ী জীবন যাপন করি, ঘরে জপ ধ্যান পূজা স্তোত্রপাঠের একটি কালচার যদি তৈরি হয়, তাহলে সেখান থেকে বাড়ির ছোটরা সেটি শিখে তবেই ভবিষ্যৎ প্রজন্ম ঠিকভাবে তৈরি হবে। এবং সেখানে আমাদের মনে রাখতে হবে, স্বামীজি বলছেন যে আর্য সন্তান বাবা মায়ের তপস্যার ফলেই তৈরি হয়, অর্থাৎ আদর্শ গৃহী, তার ফলেই ঠিক পরবর্তী প্রজন্ম তৈরি হয়। তাদের ত্যাগ তপস্যা ঈশ্বরময়তা, সেই শ্রীরামকৃষ্ণ ভক্তদের সেই বিষয়ে একটি বিশেষ দায়িত্ব যে একটি আদর্শ পবিত্র ঈশ্বরময় জীবনযাপন করলে তবেই ভবিষ্যৎ প্রজন্ম সেইভাবে সুন্দরভাবে তৈরি হবে। স্বামী প্রেমানন্দজির মা মাতঙ্গিনী দেবী, তিনি এক এক সময় এত ধ্যান জপে মগ্ন থাকতেন যে বাবুরাম মহারাজরা যখন কলকাতা থেকে আটপুরে যেতেন, তখন অনেক সময় ঘরদোর বন্ধ, কিছুদিন পাশের বাড়িতে থাকতে হতো। তারপরে যখন একটু ফুরসত হতো তখন তারা আবার ঘরে ঢুকতে পারতো, কারণ এমনই বিভোর হয়ে থাকতেন তারা। তাই মাও বলেছেন, যার আছে সে মাপো, যার নেই সে জপো। অর্থাৎ যে যেভাবে পারবে, কেউ আর্থিকভাবে, কেউ মনের চিন্তার দ্বারা এই শ্রীরামকৃষ্ণ ভাবকে যদি পুষ্ট করতে পারে, তাহলে সে একেবারে বিরাটভাবে তার কর্তব্য সম্পাদন করতে পারবে। আমরা শেষে আবার একটুখানি পূজনীয় প্রেমানন্দজি মহারাজের আর একটি কথা বলেই শেষ করব। সেখানে প্রেমানন্দজি মহারাজ বলছেন যে প্রাণ ভরিয়া ঠাকুরের
পূজা সেবা করো, তাহার ধ্যানে জপে ডুবিয়া যাও। তাহাতে যদি মন সমর্পণ না করিতে পারো, তবে আর কাশী মক্কা গিয়া কি হইবে? মন দিয়া যদি ডাকো, তবে ওইখানে বসিয়াই পাইবে। মিশনের রেগুলার মিটিং কি হইতেছে? কাহারও সহিত বিবাদ বিরোধ না করিয়া, সকলকেই ঠাকুরের সন্তান জানিয়া, সকলকে পরম আত্মীয় ভাবিয়া ভালোবাসিয়া চলিয়া যাও। সুখ্যাতি অখ্যাতির দিকে মোটেই দৃষ্টি দেবে না। যদি কিছু থাকে তো দিয়া যাও, প্রতিদানে চাহিও না। বলছেন যে এই সমবেতভাবে ঠাকুরের ভাব প্রচার হোক, কিংবা নিজের জীবনে সেটি অন্তর্জগতে ঠাকুরের ভাব প্রচার বা বহির্জগতে। অন্তর্জগতেও আমরা নিজেদের কাছেও ঠাকুরের ভাব প্রচার করতে হবে। পূজনীয় গম্ভীরানন্দজি মহারাজ বলতেন যে আগে আমাদের নিজেদের মুগ্ধ হতে হবে ঠাকুরের ভাবে, তবেই আমরা অন্যের জন্য কিছু সেবা করতে পারব। প্রেমানন্দজি আরও সুন্দর করে একটি আশ্বাসের বাণী বলছেন যে লম্বা চওড়া কথা কণ্ঠস্থ করলেও কিছু হয় না, চাই মন মুখ এক করা। ছি, ডুববে কেন? ওসব ভাব মনে আসিতে দিও না। কত জন্মের সুকৃতির বলে মার আশ্রয় পেয়েছ, তার কৃপা পেলে কি মানুষ কখনো ডুবে? তুমি আবার কতজনকে তুলবে, এই ধারণা দিবারাত্র হৃদয়ে পোষণ করবে। ইউ আর দ্য চোজেন চিলড্রেন অফ আর লর্ড। নইলে কৃপা করবেন কেন? রিপ্রেশনগুলো দূর করে দেবে, ভাববে মার কৃপায় আমরা নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত। বলছেন এটি একটি বিশ্বাস বারবার জাগাতে বলছেন যে আমরা মায়ের কৃপা পেয়েছি, ঠাকুরের কৃপা পেয়েছি। তাই শুধু মহারাজ বলছেন যে তুমি আবার কতজনকে তুলবে। বি অ্যান্ড মেক যে আদর্শ স্বামীজি দিয়ে গেছেন, নিজেকেও জেগে উঠতে হবে, আত্মদীপও ভাব, আবার পরহিতায় জীবনপাতও করতে হবে, সেটি বলছেন। তো এইভাবে আমাদের সকলকে বিশ্বাস রাখতে হবে যে আমরা ঠাকুরের মায়ের কৃপা লাভ করেছি। মায়ের এক সন্তান গৃহী ভক্ত তিনি বলতেন যে মা তার কৃপাহস্ত আমার মাথায় রেখেছেন, জমের সাধ্য নেই যে কিছু করে। সেরকম জ্বলন্ত বিশ্বাস আমাদের সবসময় রাখতে হবে। এবং স্বামীজি বলেছেন যে আমরা প্রভুর দাস, প্রভুর পুত্র, প্রভুর লীলা সহায়ক, এই বিশ্বাস দৃঢ় করিয়া কার্যক্ষেত্রে অবতীর্ণ হও। অর্থাৎ আমাদের এইটি বিশ্বাস রাখতে হবে যে আমরা সবাই ঠাকুরের সেবক, তার লীলা সহচর, এবং সেই ভেবে আমাদের কার্যক্ষেত্রে অবতীর্ণ হতে বলছেন। নিজের জীবনটি ঠাকুরের ভাবে তৈরি করতে বলছেন এবং সকলের মধ্যে ঠাকুরের ভাব প্রসার করে তার সকলের জীবনে শান্তি আনয়ন করতে বলছেন। সবশেষে ঠাকুরের চরণে প্রার্থনা, হে রামকৃষ্ণ ত্বয়ি ভক্তিহীনে কৃপা কটাক্ষং কুরুদেব নিত্যম। সকলকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাচ্ছি। ওম শান্তি। শ্রী রামকৃষ্ণ অর্পণমস্তু।